নমস্কার, ভালো আছেন সবাই নিশ্চয়ই। আমি তমাল মাইতি, গ্রিন প্যালেস নার্সারি, আর যা দেখছেন ছাদকেজি চ্যানেল। আর আগে আপনাদের এই কথাগুলো বার বলতাম না, এখন বলছি কি কারণে। প্রচুর লোক আমাকে এই বছর দেখছি প্রচুর লোক, দাদা আপনার হঠাৎ করে স্ক্রিনে এসে গেলে দেখলাম, তার ভালো লাগলো, তারপর ফোন করছে। তা যারা ভালো লাগছে আবার হারিয়ে যেতে পারি, তা সেই জন্য বলছি নতুন যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কেন হলে তাহলে কিন্তু আপনাদের যখন যেটা প্রয়োজন হবে, আপনাদের সবসময় দেখতে হবে তার তো মানে নেই। আপনার যখন দেখা গেছে আপনি যেটা পছন্দ করেন সেটা পাচ্ছেন না, হঠাৎ করে দেখবেন এই ভিডিওতে চলে এলো, তাহলে আপনি ওইটা কাজে লাগতে পারবেন, আপনার কাজে লাগবে। যেটা লাগবে না সেটা দেখবেন না, ছোট্ট ছোটো জিনিস। এটা তো আর আপনাদের পয়সা দিয়ে দেখতে হচ্ছে না, সময় নষ্ট করে দেখতে হচ্ছে। আর একটা ভিডিও বলি, অনেক সময় অনেকে কমেন্টস করে, সেটা হচ্ছে এই ভিডিওটা করার আগে বলে দিচ্ছি, আজকে পেনজি নিয়ে দেখাবো। তার আগে একটা কথা বলি, অনেকে অনেক কিছু বলে যে দাদা আমাকে ছোট্ট করে মানে ভিডিও করুন, মানে শর্ট ভিডিও। দেখুন দাদা, একটা কথা বলি, আপনিও তো শর্ট বুঝে, আমার কাছে যেসব দর্শক আমার দেখে, তারা পারে না বলেই, করতে পারে না বলেই আমার কাছে দেখে। তারা যদি করতে পারতো আমাকে দেখতো না, একদম পরিষ্কার কথা, সরাসরি এই বুকের পাঠানি কথাটা বলি। তারা কিন্তু দেখে কি কারণে জান, তারা পারে না বলে দেখে, মানে কাজ করতে পারছে না, অসুবিধা হচ্ছে, তাদের বিপদ হয়েছে, ক্ষতি হয়েছে বলে দেখে। যার ক্ষতি হয়নি সে দেখবে না আমাকে, কেন দেখবে? তার প্রয়োজন নেই তো। তো সেই ক্ষতির ভিডিওটা কখন আমি শর্ট করে দেখাতে পারি না, কেন অনেকগুলো পার্ট আছে দেখাতে হয়, সে দেখবে আবার হয়। আর যিনি বলছেন যে আমি শর্ট করে দেখবেন, তিনি যদি আমার ভিডিও দেখে অসুবিধা হয়, দেখবেন না, একদম পরিষ্কার কথা বলছি, দেখবেন না, প্রয়োজন নেই। আমি কেন দেখবেন, সময় নষ্ট করবেন কেন? যাদের সময় নেই, ধৈর্য নেই, গাছ করার দরকার নেই। গাছ করতে গেলে আপনি বাড়ি বসে ভিডিও দেখে কাজ করছেন, আপনার 15 মিনিট 20 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় নেই, তাহলে কাজ করবেন কি করে? আমার লোকের বাড়িতে গিয়ে দিনের পর দিন বসে দেখেছি, সকালে গেছি, রাত্রি 10টা 12টা এসেছি, এরকম ঘটনা ঘটেছে। আপনাদের ভিডিওর মাধ্যমে দিচ্ছি বলে মাত্র খুব সহজেতে খুব ইনকাম হচ্ছে, আমাদের ভিডিও করে ইনকাম হয় বলে আমরা দেই, এরকম এটা ভেবে নেন, এটা বাস্তব নয়। আপনার চ্যানেল করে দেখেন, বুঝতে পারবেন যে আপনি কি আছেন। আমরা করি এক কারণে, যে ভালো লাগছে কি কারণে বলে দিছি, হয়তো আগে কথাটা বলছি কিছু কারণে। আমার কাছে 70 60 70 80 85 বছরের বয়স্ক লোকেরা ফোন করছেন, তারা গাছ করছেন। আমার ভালো লাগে সেই সব লোকগুলো যারা বাইরে বেরোতে পারেন না। একটা 80 বছরের 85 বছরের বয়স্ক লোক, সে বাইরে বেরোবে করে, বাইরে বেরোবে কি করে, কিন্তু গাছ করেন। তাদের একটু হেল্প করে দেওয়ার জন্যই আমার এই উদ্যোগ, তাদের এইসব লোকেদের। আর ইয়ং ছেলেরাও আছে, অনেক ইয়ং ছেলে মেয়েরাও করছে। আজকে উজ্জ্বল দা একজন আমার বন্ধু, মানে দাদা, মানে মানে দাদা, তা তিনি এখন ছুটে বেড়ান গাছ করার জন্য, বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত আছেন এই গাছ করার জন্য। নিজের টাকার কাঠের পয়সায় গাছ কিনে গুলোকে গিফট করেন। আমি তাকে শ্রদ্ধা করি, উজ্জ্বল দাকে। 67 বছর বয়সে এখন ছুটে বেড়াচ্ছেন মোটরসাইকেল নিয়ে বিভিন্ন গ্রুপে। তা এইসব লোক কিন্তু বাগানি নয়, নার্সারি নয়, কিন্তু গাছ পাগল লোক। তা এইসব লোকগুলোই আমাদের অনুপ্রেরণা, যে এই বয়সে ছুটে বেড়া গাছ করছে, লোককে গাছ গিফট করছে। তো এরাই অনুপ্রেরণা আমাদের। তা এই জন্য বলি, আমার কথা সরাসরি বলি, কথা কাটাকাটি বলি, খারাপ লাগতেই পারে, কিছু করার নেই, কিন্তু বাস্তব বাস্তব, যেটা বাস্তব। কারো যদি ধৈর্য না থাকে, সে কাজ করবে কি করে? আর আমি একটা লোক তো শর্ট ভিডিও, তিনি পণ্ডিত, তিনি বলছে শর্ট ভিডিও, বাকি 99% তো অজ্ঞ, তাদের জন্য আমি কি করব? তাহলে একজনের জন্য শর্ট ভিডিও, একজনের জন্য লং ভিডিও করবো নাকি? সম্ভব নয়। একদম পরিষ্কার কথা সরাসরি বলছি, যার ভালো লাগবে দেখবেন, যার লাগবে না দেখবেন না। কেন? যেটা বাস্তব সেটা বাস্তব, এটা দেখে পয়সা দিয়ে দেখতে হচ্ছে না। এইবার আপনাদের ছোট একটা কথা বলি, এই পেনজি, এটা এখন ছোট গাছ, এটা বড় এখন হয়নি, আমি এখনই বলবো, এটা দেরি হয়েছে আমার। এটা পেনজি, এই পেনজি ফুলটা হচ্ছে প্রজাপতি, একটা যেন গাছের উপর প্রজাপতি বসে আছে, ফুল ফুটলে প্রজাপতি বসে আছে। এই পেনজি কিন্তু কালার, অনেকগুলো কালার হয়, কিন্তু কালার মেনশন করা যায় না আগে থেকে, বসানোর পর ফুল ফোটার পর বোঝা যায় যে এটাই কালার, এটা কিন্তু আগে থেকে হয় না। তা এই পেনজি অসাধারণ ফুল হয়। এটাকে তৈরি করতে পারলে 6 ইঞ্চি টবে যদি তৈরি করতে, ঝাড়ও হয় প্রচুর, একসঙ্গে 8টা 10টা ফুলও ফোটে, এবং টব ভর্তি, এবং যেন প্রজাপতি খেলছে মনে হবে। তবে এইটাই আপনারা করবেন। এই যে তৈরি করা মাটি আছে, তৈরি করা মাটিতেই আমি একটা করে বসাবো, এটা ছোট করে বসাবো।
আমি বারবার করে বলছি, তৈরি করা মাটি মানে আমি বারবার ভিডিওতে বলতে পারবো না তৈরি করা মাটি কিন্তু ভিডিও আমি বছরে একবার দুবার আমি দিয়ে দিই। এবছরে আমি আবার দেবো, ফেব্রুয়ারি মাসে মাটি তৈরি করবেন কি করে সেই ভিডিও আমি দিয়ে দেবো। তাহলে মাটি তৈরি করবেন কি করে, ফেব্রুয়ারি মাসে নতুন মাটি তৈরি কি করে, আর পুরনো মাটিকে কি করে নতুন করে নেবেন সেটাও বলে দেবো, দেখিয়ে দেবো। তবে এটা বলছি, তা এইটা খেয়াল রাখবেন। তা এইটা করার জন্যে এই পেনজিকে আপনারা ছোট্ট এরকম 4 ইঞ্চি টবে, যারা 4 ইঞ্চি পাচ্ছেন না তারা বারবার করে বলছি একটা কাগজের কাপ কিনবেন, কাগজের কাপ 40 ml 60 ml চা খাই সেই কাগজের কাপে বসিয়ে নেবেন, তারপর আপনারা টবে নিয়ে যেতে পারেন। এটা আমি 4 ইঞ্চি বসাচ্ছি, তারপরে আমরা এই ধরনের পেনজিতে এই যে 6 ইঞ্চি ফ্ল্যাট টবে বসিয়ে দেবো। এই 6 ইঞ্চি ফ্ল্যাট সেটা আমি পরে দেখিয়ে দেবো। তা এইটা কি করি আমরা, ছোট্ট গাছকে আমরা ঠিক আমরা খুলি কি এইভাবে, ভাঙতে হয় না। এই পেনজিটা আমরা কাগজের কাপে বসিয়ে নিতে পারেন, তাহলে কি হবে আপনার ব্যালেন্সটা থেকে গেল, আপনার কাগজকে কিনতে হবে না। তাহলে আপনারা এটাকে ছোট্ট করে এরকম করে বসিয়ে দেবেন, আঙুলে এটা ফুটো করবেন, এরকম করে বসিয়ে দেবেন। এই কিন্তু গোড়া নেই, মানে এর মানে শেকড় যেখান থেকে শেষ হয়েছে বা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে গাছটা হয়েছে, এর কোনো কাণ্ড ওঠে না, এটা খেয়াল রাখবেন। এইবার আস্তে করে হালকা করে মাটিটা এরকম ঝুরঝুরে মাটিটা এরকম গায়ে দিয়ে দেবেন, দিয়ে এরকম করে নাড়া দিয়ে এরকম বসিয়ে দেবেন। এটা কথা বলি, এর কিন্তু কোনো বডি তৈরি হয় না। এই গাছটা পালং শাকের মতো আর কি মনে করুন, পরে হয় কিন্তু মানে কাণ্ড তৈরি হয় না। মানে যেখানে গোড়া থেকে মাটির থেকে শেকড় বেরিয়েছে সেখান থেকে গাছ পরপর গাছগুলো বেরোয়, ঝাড় হয়ে ছোট ছোট গাছ বডি হয়, মানে ছোট্ট বডি হয়, তখন পাতা বেরোয়, সেখান থেকে ফুল হয়। এই জন্য গাছটা এরকম এরকম হেলে যেতে পারে, নড়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এরকম একটুখানি দেবেন, অতিরিক্ত মাটি দেবেন না, এরকম করে নাড়া দেবেন, এরকম করে নাড়া দিয়ে বসিয়ে দেবেন। এই যে পেনজি, এই পেনজিটা এখন এরকম আছে, কিন্তু একটা খেয়াল রাখবেন, তাহলে আপনারা এই পেনজিটাই আপনার কি যা ফুল হবে, যদি ঝাড় করতে পারেন এই গাছটাকে, তাহলে আপনি নিজেই চিন্তা করবেন কি ফুল হচ্ছে, আর প্রজাপতির মতো ফুটে থাকবে। একটা ফুলের মধ্যে এত ভ্যারিয়েশন থাকে, কালার থাকে। শীতের ফুল বলি, শীত হতে 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 আমাদের পরিবেশকে পাল্টে দেয়, এত রকম শীতের ফুল হয় আমাদের এখানে করা যায় যে ভাবা যায় না। সব কটা ফুলের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সবগুলো ফুলে দেখতে আলাদা হচ্ছে, সময় তারা বেশি দিন থাকে, এরকম ফুল আছে। তাহলে কি হবে আপনাদের ফুলের যে ভ্যারিয়েশনটা এরকম, এবং প্রত্যেকেই বলি যারা দেখছেন তারা সব রকম ফুল একটা দুটো করে করুন, দুটো একটা করে প্রতিবারই করুন, তাহলে আপনার বাগানটাও নতুন উজ্জ্বল হবে। আর আমি কখনো বলি না একসঙ্গে সব রকম করুন, একসঙ্গে বেশি করে করুন, আপনার যতটা ক্ষমতা হবে ততটাই করুন, যতটা আপনি ব্যালেন্স করতে পারবেন, যতটা আপনি পরিচর্যা করতে পারবেন ততটাই করুন, অতিরিক্ত করতে যাবেন না। অতিরিক্ত করতে কি গাছ নষ্ট করে ফেলবেন না, অল্প করে করুন, যখন আমরা ক্ষমতা বাড়বে তখন আপনি করুন, এইটা করুন, তাহলে আপনাদের ভালো হবে, এটা ভালো হবে, তাদের কাজে লাগবে, তাহলে আপনারা কাজে লাগাতে পারবেন। তা এই পেনজি সম্বন্ধে বললেন, এই পেনজিটা যখন আবার একটু বড় হবে তখন বলবে খাবার, আপনি বলে দিই প্রত্যেক গাছে আমি খাবার বলে দিচ্ছি কি কি। এই শীতের ফুল ম্যাক্সিমামটাই একই রকম খাবার চলে, এই ছোট গাছকে কিন্তু কোনো রকম খাবার দেবেন না, কোনো রকম খাবার দেন পেনজিকে। মাটির মধ্যে যদি ভালো করে খাবার দেওয়া থাকে, তৈরি করে রাখা থাকে আগে থেকে, তাহলে কি হবে, তাহলে আর কি দেখবেন। এটা কিছু প্রথমেই বলে দিয়েছি, একটা ফাঙ্গিসাইডে জল দেবেন, M40 বা ব্যাবিস্টিন, যদি না থাকে যা ইচ্ছা ফাঙ্গিসাইড জল প্রথমে দিয়ে দেবেন। তারপর 7 দিন পর আপনি একটা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম দেবেন, সেই 2 গ্রামের জলটাকে একটু দিয়ে ভিজিয়ে দেবেন, 12% জল করে এখানে স্প্রে করে দিতে পারেন বা গোড়ায় দিতে পারেন সপ্তাহে 2 দিন। এইটা করে যান, আপনি 20 দিন 21 দিন পর আপনি গাছে বলে দেবে গাছের গ্রোথ কেমন, তারপর খাওয়ার চিন্তা করবেন। যদি মনে হয় যে খাওয়ার লাগবে, গাছটা গ্রোথ হচ্ছে, বেরিয়েছে, যতক্ষণ না এর পাতা ছাড়ছে। আর একটা কথা বলছি, এই পেনজির একটা নিয়ম হচ্ছে, পেনজি এই গাছটা কিন্তু থমকেই থাকে, শীতটা ভালো পড়লে তখন হট করে বাস্ট করে। এই পেনজির নিয়ম হচ্ছে, এই শেকড়টা এই পেনজিকে কখনো একসঙ্গে বড় টবে দেবেন না, তাহলে পেনজি আপনার হবে না। একটা সিক্রেট কথা বলে রাখছি, পেনজিকে একসঙ্গে কোনদিন বড় টবে দেবেন না। এটা আমারও ভুল হয়েছে, এই 4 ইঞ্চি টবে দেওয়া। আমি বলছি আমার ভুলটা স্বীকার করছি, আমি নেই বলে করছি, তবু করার চেষ্টা করছি। এটা কি পেনজির শেকড়টা, এই পেনজির শেকড় যখন নিচে গিয়ে ধাক্কা মারে, এইখানে গিয়ে ধাক্কা মারে, নিচে অংশে গিয়ে ধাক্কা মারে, তখনই এর বাস্ট করে, তখনই এর পাশ থেকে ব্রাঞ্চ ছাড়ে।
যতক্ষণ না শেকড় গিয়ে নিচে ধাক্কা মারবে ততক্ষণ এই ব্রাঞ্চ ছাড়বে না। এটা মনে রাখবেন। ওই যে ছোট কাপে দেওয়ার করবে, হট করে ও গাছটা গরু হয়ে যায়, ছোট তাতে গিয়ে শেকড় ধাক্কা মারবে, হট করে দেখবেন বেড়ে যাচ্ছে। আর পেনজি চুপচাপ আছে, হঠাৎ করে দেখবেন গাছটা হঠাৎ করে বাড়তে শুরু করে দেয়। পেনজি কিন্তু এরকম, পেনজি চুপচাপ থাকে, যখন হঠাৎ করে দেখবেন শীত পড়লে, শিশির পড়ছে, তখন হঠাৎ করে দেখবেন বাস্ট করে, বা বাস্ট বলতে চারিদিকে শাখা পোশাকা ছাড়ে। আর এর হচ্ছে নিয়ম হচ্ছে নিচের শেকড়টা যখন নিচে গিয়ে ধাক্কা মারবে তখনই এর বাস্ট করে বেশি। তাই পেনজির ক্ষেত্রে এটা খেয়াল করে রাখবেন, পেনজি কিন্তু এই রকমের ব্যাপার, নিয়মটা আছে। সেটা কিন্তু ভট করে একটা বড় টয় বসিয়ে দেবেন না, পেনজি কিন্তু ডেভেলপ হবে না। যেন এর মধ্যে 8 ইঞ্চি বা 6 ইঞ্চিতে বসিয়ে দেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেবে না। এটা খেয়াল রাখবেন, এটা কাজ করে কাজ করবেন। তাহলে আপনার পেনজি সম্বন্ধে বলে দিলাম। কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন আমাকে, আমি আপনাদের ফোনের উত্তর দেবো। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি। আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তবু আপনাদের বলছি 9831880761। তা এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রেখেই করবেন। কোনো মানে কনফিউশন হলে আমাকে ফোন করবেন, আমি আপনাদের বলে দেবো। ঠিক আছে, নমস্কার বন্ধু, আজকে এই অবধি থাকলো।